হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন দুই বাংলার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বিষয়টি নিশ্চিত করে শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, এখন আমি ভালো আছি। আপনাদের সবার দোয়া ও ভালোবাসার জন্যই ধন্যবাদ। এর আগে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে হঠাৎ অচেতন হয়ে পড়েন নুসরাত ফারিয়া। তাকে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেত্রীর মা ফারমিন আক্তার জানান, বৃহস্পতিবার রাত 11:30টার দিকে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, শারীরিক দুর্বলতার কারণে অসুস্থ হয়ে পড়েন ফারিয়া। এরপর চিকিৎসক তাকে ইনজেকশন ও স্যালাইন দিলে কিছুটা সুস্থ বোধ করেন। নুসরাত ফারিয়া মাজহার একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি। ঢালিউড এবং টলিউড বেশিরভাগ চলচ্চিত্রে কাজ করেন এই অভিনেত্রী। 2015 সালে বাংলাদেশ এবং ভারত যৌথ প্রযোজনার আশিকি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। তার প্রথম চলচ্চিত্রের সাফল্যের পর তিনি হিরো 420, 2016 সালে বাদশা দ্য ডন, 2016 সালে প্রেমী ও প্রেমী, 2017 এবং বস 2, ব্যাক টু রুল 2017-এর মতো আরও বেশ জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন। সর্বশেষ 2023 সালে তিনি শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব, একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন। বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য আপডেট জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।